আঙ্কেল এই যে নেন আপনার মাল। মাল? এগুলো কি মাল? আঙ্কেল এগুলো হইতাছে নারিকেলের লাড়ু। কিন্তু আমি তো নারকেলের নাড়ু নেই আরেকজনের কাছ থেকে, শহীদ নামে একজনের কাছ থেকে। মামুনি, এগুলো আমি তোমার কাছ থেকে রাখতে পারবো না। আঙ্কেল আমি তার মেয়ে, এর জন্য আমি এগুলো নিয়ে আসছি। তুমি নিয়ে এসো? কেন, তোমার বাবা কোথায়? আর তাছাড়া তাকে কদিন ধরে মাল আনতেও দেখতেছি না। আজ থেকে কদিন আগে আমার দোকানের লাড়ু শেষ হয়ে গেছে, অনেকজন এসে ঘুরেও যাইতেছে, আর তুমি আজকে নিয়ে এসো লাড়ু নিয়ে? শোনো, তোমার বাবাকে বলবা ঠিকঠাক সময় জানো দোকানে লাড়ু পাঠায় দেয়। আঙ্কেল কাকে বলবো, বাবাকে? কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? আঙ্কেল আমার বাবা এই পৃথিবীতে নাই। কি বলতেছো? পৃথিবীতে নেই মানে? আঙ্কেল গত সপ্তাহে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর বাবাকে টঙ্গী মেডিকেলে নিয়েছিলাম। সেখানে কিছুদিন রাখার পরে বাবাকে আবার প্রাইভেট মেডিকেলে নিয়েছিলাম। আঙ্কেল সে প্রাইভেট মেডিকেলে না অনেক টাকা পয়সা খরচ করছি, তারপরেও বাবাকে কোনোভাবে সুস্থ করে তুলতে পারি নাই। আঙ্কেল প্রাইভেট মেডিকেলে চিকিৎসা করাইতে যে অনেক টাকা ঋণ হয়ে গেছে, তাই আঙ্কেল হাতে কোনো টাকা পয়সাও ছিল না যে বাসায় নারকেলগুলো কিনে নিয়ে লাড়ুগুলো বানাবো। তার জন্যই তো আঙ্কেল আপনাকে সময় মতো লাড়ুগুলো দিতে পারি নাই, এই জন্য আজকে নিয়ে আসছি। আঙ্কেল এই লাড়ুগুলো রেখে এখন আমাকে টাকাটা দেন, আমি চলে যাই। আমার আবার অন্যান্য দোকানে লাড়ু দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দিতাছি। এই যে নাও তোমার টাকা। আচ্ছা আঙ্কেল তাহলে আমি যাই। এই মামুনি দাঁড়াও। জি আঙ্কেল কিছু বলবেন? হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এই যে এখানে 5,000 টাকা আছে। বুঝলাম না আঙ্কেল এগুলো কিসের টাকা দেয়? আঙ্কেল এটা কিসের টাকা? এইটা কিসের টাকা? তোমার বাবার কাছ থেকে আমি কিছু টাকা বাকিতে মাল নিছিলাম, সেই টাকা তোমাকে আমি দিয়ে দিলাম, কারণ তোমার বাবা তো আর এই পৃথিবীতে নেই। কি বলেন আঙ্কেল, আমার বাবার বাকির খাতায় তো আপনার কোনো নাম নাই। আর আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে তো বাকির কথা কিছু বলেও যায় নাই। আর বাকির খাতায় যাদের নাম ছিল তারা সবাই আমাকে টাকাগুলো দিয়ে দিছে। আর যারা আমাদের কাছে টাকা পাবে তাদেরকেও মোটামুটি ক্লিয়ার করে দিছি, আর 2-1 জন পাবে। শোনো মামুনি, তোমার বাবার সাথে না আমার অনেক ভালো সম্পর্ক ছিল, তাই তার সাথে আমার কোনো খাতা হিসাব লেখা লাগতো না, মুখে মুখে আমরা হিসাব করে রাখতাম, তাই হয়তো বা খাতায় আমার নামটা লেখে নাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল তাহলে আমি চলে যাই। আরে বেচারা না কতই ভালো মানুষ ছিল। শহীদ ভাই তো আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা পাইতো না, তারপরেও আপনি মেয়েটারে টাকাগুলো দিয়ে দিলেন। আমিও জানি শহীদ ভাই আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাইতো না। তাহলে ভাই এতগুলো টাকা দিলেন কেন? আমি তো কিছু বুঝতেছি না। শোনো তাহলে কেন দিছি ভাই, আমি যখন এই ব্যবসাটা শুরু করছিলাম আমার কাছে তখন টাকা পয়সা তেমন ছিল না। ওই লোকটার কাছ থেকে আমি মাঝে মধ্যে টাকা পয়সা ধার নিয়ে তারপরে এই দোকানটা আমি গুছাইছি। ওই লোকটা আমাকে যেভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, তা না হলে দোকানটা আমি এভাবে গুছাতে পারতাম না। তাই তো ভাই আমি ওই মেয়েটাকে সাহায্য করলাম। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, তবে আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে কমই দেখা যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যা মালগুলো গোছাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।